বলছে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। লা মানে নেহি, জালিকা মানে ওই, কিতাবু মানে মধ্যে, ফি মানে কিতাবু, ফি মানে মধ্যে, লা মানে নেহি, রাইবা ফি মানে মধ্যে, ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবের মধ্যে লিখে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, ও দুনিয়া বান্দাবান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যে কিতাবটা আপনাদের কাছে গাইড বুক হিসেবে পাঠিয়েছি সে কিতাবের কথা, সে কিতাবের কোথাও ভুল নাই। আজকে আমরা মুসলমান হয়ে সে কিতাবের কথা মানি নাই, সে কিতাবের পথে চলি নাই, সে কিতাবের কথা অনুসরণ করে চলি না। আজ যদি বা কিতাবের কথা মানতাম, আজ যদি বা কিতাবের কথা অনুসরণ করে চলতাম, আজ যদি বা কিতাবের কথা মনে করতাম, মুসলমান আজকে দয়া রাসূলের গলায় ছুরি চালিয়ে ঘুরে বেড়াতো না। হে নওজওয়ানেরা, তরুণেরা, কচিরা বাচ্চারা, নবী পাকের পাগল প্রেমিক উম্মত উম্মতেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ পাক হাদিস, আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছে ও আমার দুনিয়ার উম্মত উম্মতিরা, যে আমার একটা সুন্নাত যদি বা আঁকড়ে ধরে রাখতে পারবে, আমি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই গুনাহগার উম্মত উম্মতি পাশাপাশি জান্নাতে থাকবো। আমার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও দুনিয়ার উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার একটা সুন্নত যদি বা পায়গাম করে দিতে পারো, আমার যে একটা সুন্নত যদি বা আঁকড়ে ধরে রাখতে পারো, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, সেই গুনাহগার উম্মত উম্মতি আর আমি দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনা পাশাপাশি জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা, তরুণেরা, কচিরা বাচ্চারা, নবী পাকের পাগল প্রেমিক উম্মত উম্মতেরা, আজ যদি বা রাসূলকে মানতাম, রাসূলকে যদি বা ভালোবাসতাম, আজ যদি বা রাসূলকে মহব্বত করতাম, তাহলে আজকে আমরা দয়ার রাসূলের গলায় ছুরি চালিয়ে বেড়াতাম না। হে নওজওয়ানেরা, তরুণেরা, কচিরা বাচ্চারা, নবী পাকের পাগল প্রেমিক উম্মত উম্মতেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে আমার পয়গম্বর, হে আমার বন্ধু, হে আমার বন্ধু, তুমি বলে দাও, বলে দাও যে আমার গলায় ছুরি চালিয়ে, যে আমার গলায় ছুরি চালিয়ে ঘুরে বেড়াবে, যারা দাড়ি আছে, তারা দাড়িতে ফুল লাগায়, তারা দয়া রাসূলের তাদের হৃদয়ে মনে অন্তরে ভালোবাসা নাই। তাদের যদি বা ভালোবাসা থাকতো, রাসূলের গলায় ছুরি চালাতো না, রাসূলকে মহব্বত করতো, রাসূলের সুন্নতকে এঁকে ধরে রাখতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, যারা দাড়ি চেয়ে বেড়ায়
জিকির আজকার করে, যদি বা কলমা শরীফ দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই পড়াটাও কবুল করবে। পড়তে পড়তে যদি বা নামাজের মধ্যে যদি বা পড়ে, আল্লাহ রব্বুল আলামিন বলছে তাও 24 ঘন্টা যদি পড়া পড়ো ওর গুনাহ হয়ে যাবে। তাহলে রাসূলকে কিরকম ভালোবাসার দরকার, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূল তো এখন আমাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এবং রাসূলকে ভালোবাসতে গেলে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। আর রাসূলকে ভালোবাসতে গেলে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে হবে। অপরপরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী হাদিস শরীফে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারগণেরা তোমরা ধৈর্য ধরো, সবর করো। আল্লাহ নবী জামানায় আমার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে তালিম দেন। ওই সময় একটি যুবক কাঁদতে কাঁদতে আল্লাহ দয়া রাসূলের দরবারে চলে আসে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহ নবী দরবারে দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবীকে আল্লাহ নবী পাঠিয়ে দিলেন, ও সাহাবীরা শোনো শোনো, ওই যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ব্যক্তিটা ডেকে নিয়ে এসো। আল্লাহ নবীর সাহাবীটা ওই যুবকটার কাছে চলে গেলেন। যুবকটার কাছে গিয়ে বলল, ও বাবা যুবক, তোমার আল্লাহর দয়া রাসূল ডেকেছে। গুটি গুটি পায়ে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহ নবী দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। চোখের পানি, চোখের গোড়া দিয়ে চোখের পানির কুশা গড়িয়ে পড়ে, চোখের গোড়া দিয়ে পানির কুশা গড়িয়ে পড়ে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, ও বাবা যুবক, তুমি কাঁদো কেন, কাঁদো কেন? তোমার কি কেউ মেরেছে? তোমার কি কেউ মনে ব্যথা তোমার কষ্ট তোমার কথা বলেছে? তোমার কি কেউ কটু বাক্য খারাপ কথা বলেছে? ওই সময় যুবকটা আরো কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর সঙ্গে বলেন, ইয়া রাসূল